অবশেষে উসমান হাদি মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছে এ সম্পর্কে প্রখ্যাত আলেম দ্বীন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি? ওনার একটি টুইট যুগে উনি দুঃখ প্রকাশ জানিয়েছে। আবরার ফাহাদ আবু সাইদের কাতারে যুক্ত হলেন উসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ উসমান হাদির আত্মাত্যাগকে কবুল করুন, শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, উসমান হাদি মৃত্যুবরণ করলো। আর এই সম্পর্কে সম্মানিত শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দুঃখ প্রকাশ করলো লাইভ ভিডিওর যুগে। কি বলছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, সেই ভিডিওটি আসুন আমরা সবাই দেখি। আজকে আসলে আমরা সমগ্র বাংলাদেশ অত্যন্ত ভারাক্রান্ত, দুঃখিত এবং আমিও ব্যক্তিগতভাবে, আমি আব্দুর রহমান, আমরাও ব্যক্তিগতভাবে যেই দিন থেকে উসমান হাদিকে গুলি করা হয়েছে সেই দিন থেকে অত্যন্ত দুঃখিত, অত্যন্ত ভারাক্রান্ত। ঠিক 2024 সালের জুলাই এবং আগস্টের সময়ে যেমন কোনো খাওয়া দাওয়া ছিল না, শুধু ফোনে সবসময় আপডেট নেওয়ার জন্য পড়ে থাকা হতো এবং অন্তরে কষ্ট অনুভব হতো। এই গত এক সপ্তাহে আমরা যেন সেই স্মৃতিতে ফিরে গেছিলাম। আমাদের অবস্থা এরকমই ছিল। তার জন্য দোয়া করা, তার ভিডিওগুলো শোনা, সে কি আদর্শ এবং কি বক্তব্য প্রচার করতে চেয়েছে। যদি আমি আগে থেকেই তার বক্তব্য শুনতাম, তারপর গত এক সপ্তাহ আসলে এভাবেই কেটেছে, অন্য কোনো কাজে কোনো মনোযোগ দিতে পারিনি। তো তারপরেও আল্লাহ সুবহানাহু তাআলার দয়া এবং রহমতের প্রতি আমাদের যে আস্থা এবং আশা ছিল যে উসমান হাদি হয়তো জীবিত অবস্থায় ফিরে আসবে, কিন্তু অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা যেটি কল্যাণ মনে করেছেন সেটাই করেছেন। কেননা যদি উসমান হাদি জীবিত ফিরে আসতো, সেক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারত। হয়তো উসমান হাদি বাংলাদেশের জাতীয় পর্যায়ের অনেক বড় নেতা হয়ে সে যে আদর্শ প্রচার করতে চেয়েছে, সেই আদর্শকে সে হয়তো বাস্তবে রূপ দিতে পারতো, এটা একটা হতো। অথবা এরকমও হতে পারত যে যুগের পরিক্রমায় মানুষ পরিবর্তন হয়, মানুষের ব্যক্তিগত জীবনের অনেক ভুল ত্রুটি থাকে, সেগুলো যখন চলে আসে সামনে, তখন একটা মানুষকে আমরা যে পবিত্র জায়গায় রাখি সেই পবিত্র জায়গায় কিন্তু আর রাখা যায় না। কিন্তু আজকে উসমান হাদি যে অবস্থায় বিদায় নিলেন, তার যে আদর্শ যে সে প্রচার করতে চেয়েছে, আধিপত্যবাদ বিরোধী এবং কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে সে যে লড়াই করতে চেয়েছে, এবং তার জ্ঞান, মেধা এবং বক্তব্য এবং যুক্তি দিয়ে সে যে ধ্যান ধারণা প্রচার করতে চেয়েছে, সেটিকে সে একটি পবিত্র জায়গায় রেখে বিদায় নিল। তার নামে কোনো নারী কেলেঙ্কারি, কোনো অর্থ কেলেঙ্কারি, কোনো কিছু না থাকা অবস্থায় শতভাগ সততা এবং শতভাগ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকা অবস্থায় সে বিদায় নিল। এটা একটা আইকনিক চরিত্র হওয়ার জন্য এটা খুব জরুরি। তো আমি মনে করি হয়তো আল্লাহ সুবহানাহু তাআলা তার কাছ থেকে এটাই কবুল করেছে। আল্লাহ সুবহানাহু তাআলা তার এই যাওয়াটাকে এভাবেই হয়তো চেয়েছেন। এবং আমাদের এখন যেটি করণীয় সেটি হচ্ছে উসমান হাদির যে আধিপত্যবাদ বিরোধী যে চিন্তা এবং চেতনা, এটিকে ধারণ করে উসমান হাদিকে বাংলাদেশের একটি আইকন হিসেবে প্রতিষ্ঠিত করা। কেননা বাংলাদেশের ইতিহাসে আমার দৃষ্টিতে জিয়াউর রহমান সাহেবের পরে বাংলাদেশকে সামনে রেখে এত কোনো প্রকার দলীয় লেজুর বৃত্তির মধ্যে না গিয়ে আমাদের জুলাইয়ের সময় যে আন্দোলনটা হয়েছিল, যে বিপ্লবটা বা যে গণ অভ্যুত্থান যেটাই বলি, সেটা কিন্তু কোনো আদর্শের উপর ছিল না। সেটি কিন্তু জাস্ট একটা 16 বছরের ফ্যাসিজমকে সরানোর জন্য মানুষ রাগের মাথায় রাস্তায় নেমেছিল। আর যারা সুদূর প্রসারী পরিকল্পনা করে তারা জানে যে বাঙালি যেহেতু হুজুগে জাতি, অতএব আমরা যদি ফ্যাসিজমকে সরিয়ে দিই, চলমান সরকার যদি পড়ে যায়, তাহলে বাঙালি নিজ নিজ ঘরে ফেরত যাবে। আমাদের ডিপ স্টেটে আমাদের যে মূল ফ্যাসিজমের যে মূল অংশগুলো আছে সেগুলো টিকে থাকবে এবং সেগুলোর মাধ্যমে আমরা পুনরায় আমাদের আধিপত্যকে প্রতিষ্ঠা করব। এভাবেই কিন্তু তারা চলে যুগ যুগ থেকে।
এবং তাই কিন্তু হচ্ছিল। আপনি দেখেন যে জুলাই গণঅভ্যুত্থানের পর সবাই নিজ নিজ দলের হয়ে গেল। যারা বিএনপির তারা বিএনপিতে চলে গেল, যারা জামাত ইসলামের তারা জামাত ইসলামে চলে গেল, ছাত্ররা যারা এনসিপি তারা এনসিপিতে চলে গেল, এবং সবাই কিন্তু নিজ নিজ দলের যেটা স্বার্থ সেটাকে সামনে রেখে কিন্তু তারা বক্তব্য দেওয়া শুরু করলো। এবং অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে ভারতীয় যে বয়ান বাংলাদেশে বিভক্তি টিকিয়ে রাখার জন্য মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, দেশ স্বাধীনের 50 বছর পরেও এই ভারতীয় বিভক্তির বয়ানও কিন্তু দেশে পুনরায় চালু হয়ে গেল। তাহলে আমরা যেই ফ্যাসিজমকে বাংলাদেশের মানুষ সরালো তারা না থাকলেও তাদের বয়ান কিন্তু বাংলাদেশে থেকে গেল। তাহলে সবাই যখন নিজ নিজ দলের হয়ে গেল এবং সবাই যখন নিজের দলের স্বার্থ দেখতে লাগলো এবং আন্ডারগ্রাউন্ডে সবাই আসন ভাগাভাগি, সিট ভাগাভাগি, ঠিক আছে, মনোনয়ন সংগ্রহ, ঠিক আছে, কে ক্ষমতায় যাবে, এই চিন্তায় যখন সবাই মগ্ন, তখন শুধু একজন, মাত্র একজন, সেটা হচ্ছে শরীফ ওসমান হাদী, যে কোনো প্রকার দলে যুক্ত না হয়ে, কোনো প্রকার দলীয় লেজুর বৃত্তির মধ্যে না গিয়ে তার নিজের সততাকে শতভাগ অটুট রেখে, কেননা মানুষ যখন কোনো দল এবং সংগঠনের মধ্যে যুক্ত হয় তখন সেটার স্বার্থকে সামনে রেখে কথা বলতে হয়, সে শতভাগ ন্যায়ের সাথে কথা বলতে পারে না। তো ওসমান হাদী এই জায়গায় নিজেকে সকল কিছু থেকে মুক্ত রেখে সে শতভাগ ন্যায় এবং সত্যবাদিতার জায়গা থেকে প্রত্যেকটা বিষয়ে বক্তব্য দিয়েছে এবং সে চেষ্টা করেছে এই জুলাই বিপ্লবের একটা আদর্শ দাঁড় করাতে, যেটা সবচেয়ে ভয়ঙ্কর কাজ। আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে বাংলাদেশের আগামী নির্বাচনে যদি কয়েক লক্ষ এমপি নির্বাচিত হয়ে আসে, তো সেই কয়েক লক্ষ নির্বাচিত এমপির তুলনায় একজন ওসমান হাদী যে নির্বাচিতই হয়নি, সে আধিপত্যবাদী শক্তির কাছে বেশি ভয়ঙ্কর। কেননা যারা নির্বাচিত হয়ে আসতেছে এরা তো মনোনয়ন নেওয়ার জন্য, সিট ভাগাভাগির জন্য এরা তো 2 নম্বরই করবে, জুয়া চুরি করবে, টাকা পয়সার লেনদেন করবে। তো এই সমস্ত 2 নম্বরই রাস্তা যারা অবলম্বন করে তারা তো কোনোদিন নেতা হতে পারে না, এরা তো গোলাম। তো এই সমস্ত শত এমপি যদি নির্বাচিত হয় তারা সব শত গোলাম এমপি, গোলাম প্রাইম মিনিস্টার, গোলাম মন্ত্রী। আর ওসমান হাদী নির্বাচিত না হয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে, মানুষ যদি সৎ থাকে, ন্যায়পরায়ণ থাকে এবং কোনো দলের প্রতি বায়াসড না হয়ে যদি মেধাকে কাজে লাগিয়ে শুধু একটি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যায়, তাহলে সেটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনি ওসমান হাদীকে আধিপত্যবাদী শক্তি কতটা ভয়ঙ্কর মনে করেছে। তার কোনো দল নাই, তার কোনো কর্মী নাই, সে বড় কোনো দলের কোনো পদাধিকারী নয়, না বিএনপির বড় নেতা, না জামাতের বড় নেতা, না শিবিরের বড় নেতা, না এনসিপির বড় নেতা। তাহলে কেন তাকে টার্গেট করা হলো? তাকে টার্গেট করার পিছনে এটাই কারণ যে তার মেরুদণ্ডটা সোজা ছিল। সে বারবার বলতো যে সে এই আদর্শ তার পিতার কাছ থেকে পেয়েছে, তার পিতাও একজন আলেম ছিলেন, এবং সে এই মুখের উপর সত্য বলা এবং সততার জায়গায়, ন্যায়পরায়ণতার জায়গায় চুল পরিমাণ ছাড় না দেওয়া, এই গুণটা সে তার পিতার কাছে পেয়েছে। হ্যাঁ, এই গুণ আরো অনেকের মধ্যে থাকতে পারে, কিন্তু ওসমান হাদীর মধ্যে আরো 2টি জিনিস ব্যতিক্রম ছিল। হতে পারে আরো অনেক সৎ নেতা আছে, কিন্তু সকল সৎ নেতা ওসমান হাদীর মধ্যে এত মেধাবী ছিল না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, ওসমান হাদীকে গুলি করা হয়েছিল, আর তিনাকে সেই গুলি করে যখন তিনি আহত হয়ে পড়ে যায় তখন তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশ থেকে আলাদা আলাদা বড় বড় জায়গায় হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তিনি বাঁচতে পারে না, তার প্রাণ চলে যায়, তিনি মৃত্যুবরণ করে। আসলে যারা সত্য কথা উপস্থাপন করে, যারা সত্যর পথে চলে, যারা ইনসাফের কথা বলে, সেটা গণতন্ত্রের দিক দিয়ে হোক, সেটা ইসলামিক দিক দিয়ে হোক, তাকে সমাজে যারা অশান্তি চায়, কিছু কুলাঙ্গার, তারা তাকে বাঁচতে দিতে চায় না। সমাজে কিছু কুলাঙ্গার থাকে যারা নিজেদের সুবিধার জন্য কখনোই শান্তি চায় না, তারা চায় যে সমাজে অশান্তি থাকুক, যদি সমাজে শান্তি থাকে তারা বেকার হয়ে যাবে, সেজন্য তারা সমাজে শান্তি রাখতে চায় না, শুধু অশান্তি করতে চায় সমাজে। যদি শান্তি সমাজে চলে আসে তাহলে তারা বেকার হয়ে যাবে, সেজন্য তারা অশান্তি বুঝিয়ে রাখতে চায় এইসব কুলাঙ্গারেরা। আর এরা সবসময় শুধু এই তালেই থাকে যে কারা সত্যর পক্ষে যাচ্ছে,
যারা ইনসাফ দেওয়ার কথা বলছে, যারা মানুষের অধিকারের কথা বলছে, যারা মানুষের ফান্ডামেন্টাল রাইটের কথা বলছে, তাদেরকে ধরে ধরে হত্যা করো। আর ওই সব কুলাঙ্গারেরই ষড়যন্ত্রের শিকার হয়েছিল উসমান হাদি ভাই। আজকে এই পর্যন্তই। আরেক ভিডিওতে আবার দেখা হবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন ভালো ভালো ভিডিও আপডেট পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন পেজটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।